আমরা আজকে যে পার্টটা ডিসকাস করব ওটা হচ্ছে আমাদের সলিড স্টেটের 3D প্যাকিংটা বাকি ছিল। তো আমরা ক্লোজ প্যাকিং ইন 3D ওই পার্টটা স্টার্ট করব। ক্লোজ প্যাকিং ইন 3D ওই পার্টটা আমরা আজকে স্টার্ট করব। তো ক্লোজ প্যাকিং ইন 3D জেনারেলি কি হয় সেটা আমরা একটু দেখে নেব। বলছে 3Dতে ক্লোজ প্যাকিংও দুটো টাইপসের হয় মেনলি। 3D ক্লোজ প্যাকিং একটাকে বলা হয় হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাক, হেক্সাগোনাল ক্লোজ প্যাক এটা যেটাকে বলা হয় HCP 3Dতে, এবং সেকেন্ডটাকে বলা হয় কিউবিক ক্লোজ প্যাক যেটা CCP বলে রিপ্রেজেন্টেশন করানো হয়। তো এই দুটো 3D ডায়াগ্রাম বেসিক্যালি আমরা 3D ডায়াগ্রাম বই থেকে দেখাতে পারি। এই দুটো 3D ডায়াগ্রাম, এইটা হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, মানে এখানে এ বি এইভাবে লেয়ারগুলো প্যাক থাকে, তার জন্য এটাকে বলা হয় হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। ফার্স্টে একটা ছটা একটা 1 2 3 4 5 6টা কোঅর্ডিনেশন নাম্বার, তার উপর 6টা থাকে, তার মাঝখানে 3টে থাকে, এইভাবে হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং হয়। জেনারেলি আমরা যদি কোঅর্ডিনেশন নাম্বারের কথা এখানে এক্সপ্লেন করতে চাই তাহলে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিংয়ে কিন্তু কোঅর্ডিনেশন নাম্বার আমার হয় 12, আর যেটা কিউবিক ক্লোজ প্যাকিং হয়, কিউবিক ক্লোজ প্যাকিংয়ের ক্ষেত্রে কিন্তু কোঅর্ডিনেশন নাম্বারও আমার কিন্তু হয় 12। কিন্তু আরেকটা জিনিস কি, কিউবিকের ক্ষেত্রে যে অ্যারেঞ্জমেন্টটা সেটা আলাদা। সেটা কিভাবে না, সেটা হচ্ছে ABC এইভাবে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে কিউবিকের ক্ষেত্রে, কিন্তু হেক্সাগোনালের ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে AB এইভাবে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে হেক্সাগোনালের ক্ষেত্রে। বাট দুটো ক্ষেত্রেই কিন্তু কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 12, এবং দুটো ক্ষেত্রেই কিন্তু প্যাকিং এফিসিয়েন্সি হচ্ছে 74%। এটা হচ্ছে মেন ব্যাপার এখানে। তো এবার নেক্সট আমরা চলে আসি সেটা হচ্ছে একটা জিনিস তোরা খেয়াল করে দেখ, এখানে আমি আঁকছি, সেটা হচ্ছে যখনই আমার পার্টিকেলগুলো একসঙ্গে ক্লোজ প্যাক হচ্ছে তখন ক্লোজ প্যাকিং পুরোপুরি হওয়ার পরও ওখানে কিন্তু মাঝখানে কিছুটা জায়গা দেখ ফাঁকা থেকে যায়। এই যে জায়গাগুলো দেখ, এগুলো ভ্যাকেন্ট স্পেস আমার থেকে যাচ্ছে। তো এই ভ্যাকেন্ট স্পেসগুলোকে আমরা কি বলি, ভ্যাকেন্ট স্পেসগুলোকে আমরা বলি ভয়েড। তো ভয়েড আবার দুটো টাইপসের আছে, একটা হচ্ছে টেট্রাহেড্রাল ভয়েড, টেট্রাহেড্রাল ভয়েড, আর একটা হচ্ছে অক্টাহেড্রাল ভয়েড। তো টেট্রাহেড্রাল ভয়েড জেনারেলি কি, টেট্রাহেড্রাল ভয়েড বলছে যে যেখানে ভয়েডগুলো তৈরি হয় 4টে পার্টিকেল মিলে তাকে বলা হয় টেট্রাহেড্রাল ভয়েড। 4টে পার্টিকেল মিলে বলতে ধর সাপোজ আমার উপরে এইরকম 3টে পার্টিকেল আছে আর নিচে এরকম একটা, এগুলো তো 3D, তো এগুলো ইমাজিন করে নিতে হবে যে আমার উপরে 3টে পার্টিকেল আছে আর নিচে একটা পার্টিকেল আছে, তার জন্য এটাকে আমরা বলছি টেট্রাহেড্রাল ভয়েড। তো 4টে পার্টিকেল মিলে ভয়েডটা তৈরি হচ্ছে বলে এটাকে বলছি টেট্রাহেড্রাল ভয়েড। এবং এখানে একটা জিনিস মেনটেন করা হয়, সেটা হচ্ছে এখানে যদি পার্টিকেল নাম্বার n হয় তাহলে ভয়েড হয় 2n। তো এটা হচ্ছে টেট্রাহেড্রাল ক্ষেত্রে, যে ইফ দ্য পার্টিকেল নাম্বার ইজ n দেন দ্য ভয়েড ইজ 2n। ঠিক আছে। তো নেক্সট বলছে অক্টাহেড্রাল ভয়েডটা কি জিনিস। অক্টাহেড্রাল ভয়েড বলছে যে মানে 6টা পার্টিকেল নিয়ে তৈরি, এরকম 3টে পার্টিকেল আছে আর এই রকম 3টে পার্টিকেল আছে, এইটা হচ্ছে অক্টাহেড্রাল ভয়েড, মানে 6টা পার্টিকেল নিয়ে তৈরি, ওপরে 3টে নিচে 3টে, ওটাকে বলা হয় অক্টাহেড্রাল ভয়েড। এবং এখানে পার্টিকেল নাম্বার যদি n হয় তাহলে এখানে ভয়েড হয় n। এটা হচ্ছে অক্টাহেড্রাল ভয়েডের ব্যাপার, যে পার্টিকেল নাম্বার n হলে আমার ভয়েডও হবে n, আর টেট্রাহেড্রালের ক্ষেত্রে পার্টিকেল নাম্বার n হলে ওখানে ভয়েড হবে 2n। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার এখান থেকে বিভিন্ন টাইপসের কোশ্চেন দেয়, সেগুলো নিটেও আসে, সেগুলো বোর্ডেও আসে। সেগুলো কেমন টাইপসের, সাপোজ ধর তোকে বলে দিল যে A B দুটো এলিমেন্ট মিলে একটা কম্পাউন্ড তৈরি করছে, সেখানে A কি করেছে না 1/3 অফ অক্টাহেড্রাল ভয়েড অকুপাই করছে B এর, তাহলে ফর্মুলা কি হবে। তো
তো সেখানে আমরা কি করব, ফার্স্টে ধরে নেব যে আমার এ বি এর পার্টিকেল নাম্বার হচ্ছে এন, তাহলে অক্টাহেড্রাল ভয়েড কত হবে এন। এবার এ কি করছে না এ 1/3 অফ অক্টাহেড্রাল ভয়েড অকুপাই করছে, তার মানে 1/3 ইন্টু এন, তাহলে ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি n/3। এবার এ ইস টু বি মানে আমরা কি লিখতে পারি না n ইস টু n/3, তাহলে আমার n কেটে যাবে, তাহলে 3:1, তাহলে আমার ফর্মুলা কী হবে না A3B। তো এইভাবে ফর্মুলাগুলো কিন্তু বের করানো হয়। এটা আরেকটাভাবে দেখাচ্ছে, এটা আরও একটা কোশ্চেন আমরা এখানে নিয়ে দেখাতে পারি, সেটা হচ্ছে সাপোজ ধর নিয়ে নেয় যে আমার এ বি মিলে দুটো কম্পাউন্ড, এ বি দুটো এলিমেন্ট মিলে একটা কম্পাউন্ড তৈরি করেছে, যেখানে বি অকুপাই করছে 2/3 অফ টেট্রাহেড্রাল ভয়েড অফ এ, তাহলে ওই কম্পাউন্ডের ফর্মুলা কী হবে। তো আমরা এ এর যদি পার্টিকেল নাম্বার এন ধরি, তাহলে টেট্রাহেড্রাল ভয়েড কত হবে 2n। বি 2/3 অফ এ অকুপাই করছে, তাহলে বি এর কত হবে না 2n ইস টু 2/3 হবে, তার মানে এটা কত হবে 4n/3, তার মানে এ ইস টু বি কত হবে 2n ইস টু 4n/3 এটা, তাহলে না এখানে n ইস টু 4n/3 কারণ পার্টিকেল নাম্বার n ইস টু 4n/3, তাহলে 3n ইস টু 4n, তাহলে n কাটবে, তাহলে A3B4, তাহলে এটা হচ্ছে ফর্মুলা হবে যে যেখানে আমার ওই টেট্রাহেড্রাল ভয়েড নিয়ে যেটা অকুপাই করে আছে। তো এইভাবে কিন্তু কোশ্চেনগুলো কিন্তু আমাদের এখান থেকে আসে, তো আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে। তারপরে ধর আরেকটা কোশ্চেনও আমরা নিয়ে নিতে পারি, এভাবেও করা যায়। এখানে একটা কোশ্চেন দিয়েছে, এক্সাম্পলে একটা কোশ্চেন দিয়েছে, ওই কোশ্চেনটাও আমরা নিয়ে নিই। বলেছে এই কম্পাউন্ড ইজ ফর্ম বাই টু এলিমেন্ট এম অ্যান্ড এন, দুটো এলিমেন্ট নিয়ে তৈরি, যেখানে এন ফর্মস করছে সিসিপি মানে কিউবিক ক্লোজ প্যাড, অ্যান্ড এম অকুপাই 1/3 অফ টেট্রাহেড্রাল ভয়েড, তাহলে হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড, what is the formula of the compound। তো কম্পাউন্ডের ফর্মুলা কি হয় এইটা। তো এই টাইপস অফ কোশ্চেনে যখনই আমাকে সিসিপি বলে দিয়েছে, আমাদের একটা জিনিস মাথায় চলে আসবে যে সিসিপি মানে কিউবিক ক্লোজ প্যাক্ট। তো কিউবিক ক্লোজ প্যাক্টে অলওয়েজ কিন্তু আমার 4টে পার্টিকেল থাকে, সিসিপিতে আমার 4টে পার্টিকেল থাকে। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি যে নাম্বার অফ অ্যাটমস ইন সিসিপি এনএ আমার 4টে, সিসিপি অ্যারেঞ্জমেন্টে 4টে পার্টিকেল অলওয়েজ থাকে। এবার বলছে যে আমার এম অকুপাই করছে 1/3 অফ টেট্রাহেড্রাল ভয়েড অফ এন, তাহলে আমার এম কত হবে নাম্বার অফ অ্যাটম অফ এন 2n হয়, মানে 2 × 4 হবে, আর 1/3 মানে ইন্টু 1/3, তার মানে 8/3 হবে। তার মানে আমি যদি রেশিও করি, তাহলে এম ইস টু এন এর যদি রেশিও হয়, তাহলে এটা কত হবে না 8/3:4 হবে, তার মানে হবে গিয়ে 8:12, তার মানে 2:3, মানে M2N3। সো দিস ইজ দ্য ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড। তো এইভাবে কিন্তু ফর্মুলাগুলো আমার হবে। তো এবার আমাদের এইভাবে কিন্তু ফর্মুলাগুলো জেনে রাখতে হবে যে কিভাবে বের করানো হচ্ছে ফর্মুলাগুলো, সেগুলো আমাদের দেখতে হবে। এইভাবে নিউমেরিক্যালসগুলো নিটেও আসে, এবং এই নিউমেরিক্যালসগুলো কিন্তু বোর্ডেও খুব ইম্পর্ট্যান্ট, বোর্ডেও কিন্তু আসে। তো নেক্সট এবার আমরা চলে যাব কিছু নিউমেরিক্যালস, আমরা চলে যাব পরে আমরা নিউমেরিক্যালসগুলো আসছে। এই ভিডিওটা এই অবধি দেখ, তারপরের ভিডিওতে আমরা নিউমেরিক্যালসগুলো নিয়ে ডিসকাস করব।